আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে এই বিশ্বাস আমার আছে। সরকারি অনুষ্ঠানে ভরা মঞ্চে মন্ত্রী আমলাদের সামনে বেফাঁস মন্তব্য করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি মন্তব্য? তিনি বললেন যে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। আর মুখ্যমন্ত্রীর করা এই ধরনের মন্তব্যে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার নিউ টাউনের আদিবাসী ভবনে রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁওতাল আন্দোলনের নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী আমলারা। আর সেই অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, তাদের স্যালুট করি, এদের যেন কোনো অসুবিধা না হয়। আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে এই বিশ্বাস আমার আছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনি। স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে। বসো প্লিজ। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। মনে রাখবেন, যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে, ওই জাম্প জিমন্যাস্টিক্সে কাজে লাগে। এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে। এটা আমি অরূপকে বলবো যে জিমন্যাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে, কারণ এরা দুমুঠো খেতে, হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জৌগ্রামে গিয়ে। জিমন্যাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে, এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে, ফার্স্ট প্রাইজ জিতে এসছে। ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে। সুতরাং এরা আমাদের গর্বের, এটা মনে রাখবেন। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়ে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের একাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের এক কৃতি ছাত্র জুয়েল সরকার এই সময় ইন্ডিয়া টিমে রয়েছেন। ট্রায়ালে তিনি প্রথম হয়েছেন। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম, ২৩ জন ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে। আমাদের ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে তারা। কি বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শুনব। স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র, তার নাম জুয়েল সরকার, এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন, জুয়েল সরকার। আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে ৩৩ জনের যে বাংলা টিম, তার মধ্যে ২৩ জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে। মুখ্যমন্ত্রী জঙ্গলের অধিকার প্রসঙ্গে বলেন, জঙ্গল আগে লাল থাকতো, ক্ষুধার্ত থাকতো, সেই জায়গায় আজ আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আজ আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা আর্চারি একাডেমি তৈরি করেছি। আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে। আমি আদিবাসী দপ্তরকে ধন্যবাদ জানাবো। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নেব আমরা। আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত, সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন, ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি। নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে। সমস্ত একাডেমিগুলো করছে। আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে, তাকে থ্যাঙ্কস জানাবো। আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো। বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো। এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। ১৫৫টা আমাদের ল্যাম্পস আছে। ফরেস্ট রাইটের অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন, সেই আইনের মাধ্যমে
আমরা 48,953 মানে প্রায় 49,000 আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি এবং 851টা কমিউনিটি পাট্টা আমরা দিয়েছি। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে, আমি সব বিস্তারিত বলছি না। 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে। 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে, তাদের থাকা খাওয়া পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগে সংখ্যাটা তারা পেত 1,000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1,000 থেকে বাড়িয়ে 1,800 টাকা দেয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়। এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। স্যালুট টু দেম। এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।